নিশ্চয়ই প্রথমবারের মতো ভোট দিলেন প্রায় ৩৫ বছর পর। কেমন লাগছে আসলে ভোটটি শেষ হয়ে গেল, এখন প্রত্যাশা ফলাফলের সার্বিক মিলে কেমন লাগছে? এই কেন্দ্রে সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল, কোনো ধরনের উত্তেজনা দেখা যায়নি। সামান্য ছোটোখাটো কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে, কিন্তু সেগুলো তেমন বড় কিছু নয়। সব মিলিয়ে প্রথম ভোট হিসাবে ডাকসুর ভোট দীর্ঘ 3 যুগ প্রায় 35 বছরের কাছাকাছি, সব মিলিয়ে অভিজ্ঞতা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মতামত প্রকাশ করতে পেরেছি, ভোট দিয়েছি। এখন ফলাফল নিয়ে দেখা যাক কি হয় সেটাই। যারাই নির্বাচিত হবেন নিশ্চয়ই শিক্ষার্থীদের বা ভোটারদের ভোটেই নির্বাচিত হবেন, যারা নির্বাচিত হবেন কি প্রত্যাশা করছেন তাদের কাছ থেকে? তারা শিক্ষার্থীদের যোগ্য প্রতিনিধিত্ব হিসাবে নিজেদেরকে তৈরি করবেন এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তাদের যা যা দাবি দেওয়া আছে সমস্ত কিছু বাস্তবায়নের মাধ্যমে আমাদের রাকসুকে ফলপ্রসূ করবেন, যারা পরবর্তীতে রাকসু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা একবারেই তুঙ্গে থাকে এবং এটাকে পিছিয়ে দেওয়ার বা এটার কাল বিলম্ব না করার কোনো সুযোগ যেন এখানে তৈরি না হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে নির্বাচনী শান্তিপূর্ণভাবে হয়েছে, আমরা দেখলাম ফলাফলের একটা দীর্ঘসূত্রিতা দেখি অন্য বিশ্ববিদ্যালয় হয়েছে। সেক্ষেত্রে প্রত্যাশা কি করছেন, মানে একটু বিড়ম্বনা এর আগেও দেখেছি? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিলম্ব হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগরে এটা একেবারেই মেনে নেওয়া যায় না। তো আমাদেরও প্রত্যাশা থাকবে যে যত দ্রুত সম্ভব খুব এক স্বচ্ছ এবং নিরপেক্ষতার ভিত্তিতে ওএমআর মেশিনের মাধ্যমে যেন ভোটটা তাড়াতাড়ি কাউন্ট করা হয় এবং যৌক্তিক ফলাফল যেটা একবারে প্রত্যাশিত ছিল সেটাই যেন হয়, এবং আমরা উৎসবমুখর একটা পরিবেশ নিয়ে পুরো রাকসুটাকে সমাপ্ত করতে চাই। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যাকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পেরেছেন কিনা, আপনার প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই। আমি আমার যে প্রেডিক্টেবল যে ছিল প্রার্থী ছিল, আমি তাকেই ভোট দিয়েছি এবং আমি খুশি আসলে ভোট দিয়ে আমি সন্তুষ্ট সম্পূর্ণভাবে। এই আমার অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল। দীর্ঘ 35 বছর পরে রাকসু আসলে অসাধারণ একটা আমেজে আমরা 2 দিন ধরে কাটাইছি এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পারছি। কারণে আর কি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে। এর আগে কখনো কোনো ভোট দিয়েছেন? না, এটাই জীবনের প্রথম ভোট। প্রথম ভোট দিয়েছেন, মানে সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন বা রাকসুর ভোট দেননি। এই যে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন এবং একটা গণতান্ত্রিক পরিবেশ একটা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে, সার্বিকভাবে এর ছিটে ফোটা বা এর প্রতিফলন কি দেশের পড়বে বলে মনে করছেন? অবশ্যই, এবং প্রত্যাশা করি করা উচিত, আসলে এই প্রতিফলনটা করা উচিত। আমরা দেখি জাতীয় নির্বাচনগুলোতে যেমন সহিংসতার সৃষ্টি হয়, আমরা আশা করি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, আমরা প্রত্যাশা করি এইটা যেন নমুনা হিসেবে জাতীয় ফিল্ডে আর কি প্রতিস্থাপন করা হয়। শুনছিলেন আপনি যে দুজন ভোটারের সঙ্গে কথা বললাম, দুজন ভোটার তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং শেষ পর্যন্ত অর্থাৎ ফলাফলের বিষয়টি তারা প্রত্যাশা করছেন যে যত দ্রুত সম্ভব যদি বিলম্ব না হয় তারা যেন ফলাফল তারা পেতে পারেন এবং তারা যাদের ভোট দিতে চান তারা সেই যোগ্য প্রার্থীদের আসলে তারা ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। আসলে আমি কয়েকটি কমন প্রশ্ন করেছিলাম, বিশেষ করে শিক্ষার্থীদের ভোটারের কাছে, যে ভোট কেমন হচ্ছে এবং অনেক দিন পর ভোট হচ্ছে এবং ভোট প্রথমবারের মতো দিচ্ছে, এই প্রশ্নগুলো কমন ছিল, কিন্তু উত্তরগুলো কিন্তু একেবারে কমন ছিল বলা যেতে পারে। সকলের প্রশ্নের উত্তর ছিল যে তারা খুব শান্তিপূর্ণভাবে কোনো ধরনের কোনো চাপ ছাড়াই ভোট দিচ্ছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে যে একটি শান্তিপূর্ণ ভোট দেওয়া হলো এবং পরবর্তীতে ফলাফলের পরেও যেন এই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে। আপনি নিশ্চয়ই আমি দেখাতে চাই যে ভোট দেওয়ার পর যারা ভোটার আছেন বা শিক্ষার্থী আছেন তারা একটা উৎসবের মতন তারা ছবি তুলছেন, সেলফি তুলছেন, অর্থাৎ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই তারা আসলে ছবি তুলছেন, সেলফি তুলছেন। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে যখন আমি এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি যেটি বললেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু এই শিক্ষকতার আগেও যখন ছাত্র ছিলেন তিনি কখনোই কিন্তু ভোট দিতে পারেননি। সুতরাং এমন একটি ইতিহাস তৈরি হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 35 বছর পর, এই মুহূর্তকে আসলে সকলেই একটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন পয়েন্ট আছে কিংবা কেন্দ্র আছে, ভবন আছে, সকলেই কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং সকাল থেকেই। যদিও সকালবেলা আমরা দেখেছিলাম যে লাইন ছিল ভোটারদের লাইন, সেই লাইনটি খুব বেশি বড় না হলেও ঠিক 10টার পর থেকেই এই লাইন কিন্তু বেশ বড় হয়ে যায়। ভোট কেন্দ্রের যে ভিতর থেকেও আমরা দেখেছি, সড়কে অর্থাৎ বাইরেও এই লাইন আমরা যেতে দেখেছি। এবং একই সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, তা হলো যে এবারের যে নির্বাচন মোটা দাগে 9টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে
শিক্ষার্থীদের ভাষ্য বা ভোটারদের যে ভাষ্য, তারা বলছেন যে মূলত দুইটি প্যানেল থেকেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। একটি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে এবং ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, এই দুটি প্যানেল থেকেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং যে যারা প্রার্থী রয়েছেন এবং এই প্রার্থীদের মধ্যে কিন্তু অনেকেই বলতে পারছেন না যে আসলে কে জিতবে, অর্থাৎ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেই যারা প্রার্থী ভোটার আছেন তারা মনে করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে যে একদিকে যেমন আনন্দ উচ্ছ্বাস, অন্যদিকে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন যে এই নির্বাচনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তাদের যে অধিকার, তাদের সেই অধিকার নিয়ে যারা নির্বাচিত হবেন তারা কাজ করবেন, তারা তাদের ভয়েস হয়ে কাজ করবেন, তারা তাদের কথা বলবেন। অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের নানান সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর সমাধান এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা সেগুলোর সমাধান করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আবাসন একটি বড় ধরনের সমস্যা বা বড় সংকট, অর্থাৎ প্রায় 70% শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করে, অর্থাৎ অনাবাসিক। সুতরাং এই সংকটটি যেন দূর হয়, সেই ক্ষেত্রে যারা নির্বাচিত হবেন তারা যেন এইটি নিয়ে তারা বেশ কাজ করে এবং একই সঙ্গে ভিতরের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক যেগুলো দল আছে, এই দলগুলোর মধ্যেই যেন একটা সহাবস্থান বিরাজ করে এমন প্রত্যাশা তারা করেছেন। একই সঙ্গে লেজুর ভিত্তিক যে রাজনীতি সেইটিও কিন্তু তারা চাচ্ছেন না, অর্থাৎ একটা আমূল পরিবর্তন দেখা যাচ্ছে মনস্তাত্ত্বিকভাবে ভোটারদের মাঝে বা শিক্ষার্থীদের মাঝে, বিশেষ করে 5 আগস্টের পর। এইটি কিন্তু আসলে 5 আগস্টের আগেও কিন্তু খুব একটা দেখা যায়নি। মনস্তাত্ত্বিক জায়গা থেকে যে বলতে চাই, তারা একটা সহাবস্থান চাচ্ছে, অর্থাৎ শিক্ষার্থী সুলভ, শিক্ষার্থী বান্ধব যেন ক্যাম্পাস হয় সেইটি তারা প্রত্যাশা করছেন। আমরা আসলে আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, কথা বলে হয়তো বা বিষয়গুলো আরও স্পষ্ট হব। একটু কথা বলতে চাই যে আসলে সারাদিন তো 9টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ হলো, সার্বিক পরিস্থিতি পরিবেশ কেমন দেখলেন ভোট গ্রহণে? আমরা রাকসু, চাকসু এবং অন্যান্য যেখানে সব জায়গায় দেখেছি যে পরিবেশ কিছুটা উত্তপ্ত ছিল বা কিছু আমরা ব্যতিক্রম দেখেছি, কিন্তু এখানে আমাদের রাকসুতে খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং আমরা মনে করি এটা আমাদের রাকসু হচ্ছে একটা নির্বাচনের রোল মডেল এবং আমাদের এই রোল মডেলটাকে সকলে গ্রহণ করতে পারে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। ভোট গ্রহণ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফলাফল হয়নি। শেষ পর্যন্ত সেই যে সহাবস্থান আপনি নিজেই বললেন, সেটি বিরাজ করবে কিনা মনে করছেন? আমরা আশা করি যেভাবে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এবং এর ফলাফলটাও সেইভাবেই সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এবং অতি দ্রুতই আমরা ফলাফল পেয়ে যাব। সকলে প্রত্যাশা এখন যে দ্রুত ফলাফলের ক্ষেত্রে, সেটা শিক্ষার্থী, ভোটার, শিক্ষক আছেন, যে তারা দ্রুত সময়ে যেন ফলাফলটি পায় এবং সার্বিক যে ভোটের পরিস্থিতি, অর্থাৎ ভোট গ্রহণ শেষ, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ফলাফল জন্য সকলে আসলে অপেক্ষা করছে।